এই পৃথিবীতে সবাই আপনাকে একরকম ভাববে না। কেউ কেউ ভাববে আপনি খুব অহংকারী, আবারও কেউ ভাববে আপনি খুব ভালো মনের একজন মানুষ, আবারও কেউ হয়তো বা ভাববে আপনি খুব চালাক, আবারও কারো কাছে আপনি সরল মনের অধিকারী। প্রবলেমটা কিন্তু আপনার নয়, যারা আপনাকে যেই মন মানসিকতা নিয়ে চিন্তা করে তাদের কাছে আপনি ঠিক তেমনই। দিন শেষে নিজেকে স্বচ্ছ রাখুন, নিজের মনকে স্বচ্ছ রাখুন, দেখবেন জীবন খুব সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয় জানেন আমি বাবার বাড়িতে আছি। তবে আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি, তবে ভিডিওটা ওখান থেকেই শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মা আর কি এইভাবে নাস্তা বানিয়ে রেডি করে রেখেছে, তো ঘুম থেকে উঠে আর কি খাচ্ছিলাম। তো যাই হোক, মায়েদের যতই কষ্ট হোক না কেন তারা কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে চিন্তা করবে যে পরিবারের সবাই কি খাবে, বাচ্চারা কি খাবে, কি রেডি রেডি করা যায়। তো যাই হোক, আম্মা কিন্তু সুন্দর করে পোলাও বানায় এভাবে বুটের ডাল দিয়ে, খুব ভালো লাগে। আর একটু আলুও দিয়েছে আমার মেয়ের জন্য। তো আজ ভিডিওর শুরুতেই আমার আম্মার জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ কার দোয়া কবুল করবে জানি না। আমার আম্মা হলো গত ৩ বছর হয় একবার পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছিল। তখন ডক্টরে বলেছিল যে পা কোনো ভাঙে নাই, তবে মেডিসিন খাওয়ার পর ঠিক হয়েছিল। অনেক দিন ব্যান্ডেজ করে রেখেছিল, তারপর অনেক দিন ভালোই আর কি চলাফেরা করেছে। এখন আবারও সেই ব্যথাটা নতুন করে উঠেছে। তো এখন আবার যখন ডক্টরের ওখানে যাওয়া হলো, ডক্টরে বলল পাটা এখনো ভাঙা আছে। তো যাই হোক, সবার কাছে দোয়া চাই। এই প্রচণ্ড গরমে আম্মা কিন্তু পাটা ব্যান্ডেজ করে আছে, সেই সাথে ব্যান্ডেজ করার রাখার পরেও কিন্তু অনেক কিছু কাজ করতে হয়েছে আম্মার। কিন্তু তেমন কেউ নেই, ছোট একজন ভাই আমার বোন, তারা কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজ। তো যাই হোক, তো সবার কাছে দোয়া চাই যে দোয়া করবেন আল্লাহ যাতে এইবার মাফ করে। এই প্রচণ্ড গরমে পায়ে এইভাবে ব্যান্ডেজ করে থাকা, এটা কিন্তু খুব একটা সহজ কথা নয়। তো যাই হোক, আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি মাফ করে, আল্লাহ যাতে আমাদের সব মা বাবাদেরকে নেক হায়াত দান করে, সবাইকে যাতে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, সেটাই আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, কামনা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের সাজিয়েছি, আমার ভাইয়ের বেডরুম থেকে শুরু করেছি। তো আমার মেয়েকে কিন্তু পাশে দেখতে পেয়েছেন, সে কিন্তু ইনডোর প্লান্টের পাথরগুলা সব ফেলিয়ে দিয়ে এখানে মাটি বের করে নিয়ে মাটি দিয়ে খেলা শুরু করেছে। তো মাটি দিয়ে খেলা যে এতটাই পছন্দ করে কি আর বলবো। তো মাটি পেলে সে কি করবে আর কি না করবে, মাটি দিয়ে ভাত রান্না করবে, আবার থালায় থালায় ভাত রেডি করবে। তো যাই হোক, আমার মেয়ের মতো কার কার বাচ্চারা এভাবে মাটি দিয়ে খেলতে পছন্দ করে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার ভাইয়ের বেডরুমের সঙ্গেই একটা ছোট্ট রুম আছে, সেটা হলো তার স্টাডি রুম। তো স্টাডি রুমে সুন্দর করে একটা এভাবে টেবিল বানিয়ে নিয়েছে, টেবিলের মধ্যে তার ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, উপরে কিন্তু একটা সুন্দর করে বুক রাখার জন্য বুক স্টোর বানিয়ে নিয়েছে, বেশ ভালোই লেগেছে। এগুলা কিন্তু প্লাইউড দিয়ে খুব অল্প টাকাতে খুব সুন্দরভাবে বানানো যায়। তো আপনাদের যদি একটু হলেও উপকৃত হয়, তো সেই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো আমার ভাইয়ের বুক স্টোরটা, সেই সাথে টেবিলটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই লেগেছে। তো আমার ভাইয়ের স্টাডি রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন হলো আম্মা মুরগির মাংস আর আলু দিয়ে রান্না করছে, তো সেখানেও একটু ভিডিও করে রেখেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটি যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটির কোথায় কোনো অংশ একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা
সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি ২টা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে কিছুটা লোকাল মুরগির মাংস আলু দিয়ে রান্না করছে আর এগুলা হলো ব্রয়লারের মাংস। তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এখানে হলো ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার লাগিয়েছে আমার ছোট ভাই। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ইয়েলো কালারের মাঝে গ্রিন কালার ফ্লাওয়ার সেই সাথে গ্রিন কালার ওয়াল বেশ ভালোই লেগেছে। এখানে আবার হোয়াইটের সাথে গ্রিন কম্বাইনেশন বেশ ভালোই লেগেছে। সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে হলো যাবার পালা। সন্ধ্যাবেলা আর কি আমি চলে এসেছি। তো আমার মেয়ে এভাবে খেলছিল, সে আসবে না, খেলতে থাকবে। তো যাই হোক তাকে জোরাজুরি করে নিয়ে চলে আসা হলো। আমি কিন্তু তারপর চলে এসেছি। এই তো চলে আসার পর এখন ব্যাগের থেকে কাপড়গুলা নামিয়ে নিলাম। নিয়ে আমি আমার হাসব্যান্ড এই অবস্থা করে রেখেছে। তো সেগুলা একটু গুছিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নেওয়ার পর আমার খালা শাশুড়িরা এসেছে। তো আমি যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু তারা এসেছিল। আ আমি তখন ছিলাম না। তো আমাকে মজা করে বলছিল, "তোমার ব্লগে উঠতাম তো তুমি তো ছিলা না, আমরা এসেছিলাম।" তো যাই হোক তখনই আমি কিন্তু ক্যামেরাটা অন করে আমার ব্লগে তাদেরকে নিয়ে নিলাম। এটা হলো আমার এক বিউটিফুল খালা শাশুড়ি। আপনারা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেন তারা হয়তো জানেন আমি গুয়াহাটি গিয়েছিলাম। তো বলেছিলাম আমার এক খালা শাশুড়ির বাসায় ছিলাম। তো এই খালা শাশুড়ির বাসায় ছিলাম। তো এইটা হলো আমার আরো এক খালা শাশুড়ি। তো আমি যখন ভিডিও করছিলাম খুব হেসেছিল যে আমাকে উঠাচ্ছ তুমি ভিডিওতে। তো যাই হোক কথাটা বলতে আমারও হাসি পেয়ে গেল। আর এগুলা হলো আমার ছোট্ট ছোট্ট দেওর। তো আসলে বলুন তো আমার ভাগ্যটা কতই না ভালো না, এত ছোট্ট ছোট্ট দেওর পেয়েছি। আসলে সবাই আমাকে খুব বেশি ভালোবাসে। আমি তো আমার চোখে দেখি সবাই আমাকে খুব বেশি ভালোবাসে। আমার সামনে কিন্তু আমি তাদের কলিজার টুকরা, কিন্তু আমার আড়ালে কি হয় সেটা আমি জানি না, জানতেও চাই না। জানলে খারাপ লাগবে, না জানলে কিন্তু কিছুই না। তো যাই হোক আমরা কিন্তু মজা করে এখানে লিচুর পার্টি করছিলাম। তো এই আমার দেবরগুলাকে একটু আপনাদের সাথে শেয়ার করে দেই। তো এগুলা হলো আমার খালা শাশুড়িদের ছেলে। তো যাই হোক তারা কিন্তু খুব মজা করে লিচু খাচ্ছিল, সাথে আমিও খাচ্ছিলাম। তো আমার খালা শাশুড়িরা খুব ভালো, আমাকে খুব আদর করে। আর কেউ বুঝবে না যে আমার এগুলা শাশুড়ি। তো আমরা যখন সবাই একসঙ্গে থাকি তখন কেউ ভাববে না আমরা বউ শাশুড়ি। তো যাই হোক বউ শাশুড়িদের ভালোবাসা এভাবেই চলতে থাকুক। তো আমার গত ভিডিওতে আফরোজা ইয়াসমিন আইডি থেকে আমাকে এক বুবু কমেন্ট করেছিলেন যে কোন জায়গায় আছে এই দোকানটা, মানে আমি ফার্নিচারের এক দোকানে গিয়েছিলাম। তো সেই দোকানটা কোন জায়গায় আছে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি রিপ্লাইও দিয়েছি। তো আমাদের এখানে বাঙালিপাড়া বলতে একটা জায়গা আছে, সেই জায়গাতে আছে। তো বুবু আপনি যদি আমার কাছে হয়ে থাকেন অবশ্যই আপনি বুঝতে পারবেন, আপনার কমেন্টে রিপ্লাইটা পেয়ে গিয়েছেন। তো যাই হোক আমি কিন্তু মাগরিবের আগে এসেছিলাম। তো আসার পর আমার খালা শাশুড়িরা এসেছে, তাদের সঙ্গে আমি লিচুর পার্টি করেছি। তারপরে চা বানিয়ে আমরা চার পার্টিও করেছি। তারপর হলো আমি এখন রান্নার কাজে চলে আসলাম। আমি ডাঙা আর কি কেটে নিলাম, নিয়ে ছোট মাছ দিয়ে এখন ডাঙা রান্না করব। তো এইভাবে হাতে মাখিয়ে ডাঙা রান্না করলে বেশ ভালো লাগে। তো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, তারপর তেলও দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, নিয়ে পরিমাণ মতো পানি দিব, দিয়ে তারপর আমি মাছ রান্নাটা বসিয়ে দিব। তো একদম প্রায় আমি ভিডিওর শেষের পর্যায়ে চলে আসলাম। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি কেমন হলো আপনাদের মহামূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।